ওয়েলকাম বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমার ফুল খেতে যে দেখলাম যে ফুল গাছের গোড়াগুলো বাঁধতে হবে। ওই জন্য কোদাল আর পাশনি নিয়ে চলে গেছি সকাল সকাল ফুল গাছের মাটি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে কোদাল দিয়ে ফুল গাছের গোড়াগুলোও ভালো করে বেঁধে দিচ্ছি, কেননা কদিন পরেই আবার বর্ষা নামবে। বর্ষা নামার আগে ফুল গাছের এই গোড়াগুলো বেঁধে দিলে ফুল গাছ এদিক ওদিক কাত হয়ে পড়তে পারবে না। তার জন্য ফুল গাছের গোড়াগুলো আমি ভালো করে বেঁধে দিচ্ছি। প্রথমে কোদাল দিয়ে মাটিটা টেনে নিয়েছি, তারপর পাশনি দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ফুল গাছের গোড়াগুলো বেঁধে দেওয়া হচ্ছে, যাতে ফুল গাছ সুন্দরভাবে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। না হলে বর্ষার সময় খুব অসুবিধা হয়। এর কদিন আগেও একবার ফুল গাছে গোড়া বেঁধে দিয়েছি, তখনও হালকা করে বেঁধে দিয়েছি, কেননা তখন গাছগুলো অনেকটা ছোট ছিল। তো ছোট থাকার পরে একবারে গোড়া বাঁধা যায় না। ওই সময়টায় সার খোল দিয়ে গোড়াটাকে ভালো করে বেঁধে দিয়েছি। অনেক কিছুটা মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এখন আবার ভালোভাবে যেগুলো গোড়াতে আরেকটু করে মাটি ধরিয়ে দিতে হয়, কারণ না হলে গাছগুলো কাত হয়ে যাওয়ার বেশিরভাগই কাত হয়ে যায়। তার জন্য কোদাল দিয়ে প্রথমে ধরে টেনে দিচ্ছি, তারপর আবার পাশনি দিয়ে হাত দিয়ে ভালো করে এই পাশের ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর করে মাটি দিয়ে টেনে দিয়েছি মাটিটা। কারণ ভালো করে মাটিটা টেনে দিলে ড্রেনটাও ভালো করে হলে জল এলে বর্ষার সময় জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। না হলে গাছে জল জমে থাকলে খুব সমস্যা, গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে। আজ কোথাও যাইনি, এই সারাদিনই এই কাজটাই করেছি, যেহেতু ফুল গাছটা সবে নতুন লাগিয়েছি, তো সবে ফুল দেখতে পাচ্ছেন, দুই একটা করে ফুল ফুটছে। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। অনেক গাছে যে পরিমাণে ফুল ফুটেছে, তো কিছুটা ফুল তুলতে হবে। তো ভাবছি এটা মাটি দিয়ে বিকালবেলার দিকে ফুলগুলো তুলব, কেননা এখন রৌদ্র আছে, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে ফুল তোলা যাবে না, ফুল তুললে ফুলগুলো খারাপ হয়ে যাবে। আর যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে, এর জন্য চারিদিকে বাজি ফুটছে, বাজির আওয়াজও পাচ্ছেন আপনারা। এই দেখেন, দেখতে পাচ্ছেন এই ড্রেনটা হয়ে গেছে, এটা সম্পূর্ণভাবে মাটি দেওয়া হয়ে গেছে। পাশের গাছ ড্রেনটাতেও আমি কাজ করছি, ওই ড্রেনটাতেও, পাশের ড্রেনটাতেও দেখেন মাটি দিচ্ছি ভালো করে, দু সাইডে করে মাটি কোদাল দিয়ে টেনে তুলে দিচ্ছি।
মাটি দেওয়া প্রায় কমপ্লিট। তারপরে দুপুর হয়ে গেছে, এখন অনেকক্ষণই কাজ করছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু কী করব, কাজটা তো সম্পূর্ণ করতে হবে। প্রায় মাটি দেওয়া কমপ্লিট। এখন বিকাল হয়ে গেছে, বিকালে আবার বিকালে চলে গেছি দুপুরে খাওয়া দাওয়া করার পরে ফুল তুলতে। দেখতে পাচ্ছেন গাছে অনেকই ফুল হয়েছে মোটামুটি। এই ফুলগুলো তুলে নিয়ে তারপর এটা কালকে মার্কেটে পাঠাতে হবে। এখন আমি ফুল গাছ থেকে ফুল তুলছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন অনেক ফুলই হয়েছে মোটামুটি। সবে নতুন গাছ তো, গাছটা সবে নতুন হচ্ছে, এখনও গাছ সেইভাবে ঝাপটালো হয়নি। অল্প কিছু ফুল হয়েছে, তাও মোটামুটি খারাপ হয়নি। দেখতে পাচ্ছেন এই যে ফুল তুলছি, ফুলগুলো তুলে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। দুপাশ থেকে একবারই তুলছি। এরপর ফুলগুলো নিয়ে বস্তার মধ্যে ঢেলে রাখবো। তারপর আবার কালকে মার্কেটে নিয়ে যাব। ফুলের কালকে আবার সকালে এখানে আবার মাটি দিতে হবে। ফুল গাছগুলোতে এদিকটা মাটি দিতে বাকি আছে এখনও, তো মাটি আবার দিতে হবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখেন, ফুল চাষ খুবই একটা লাভজনক চাষ। ঠিকঠাক মতো করতে পারলে আর ঠিকঠাক মতো দাম থাকলে ভালোই হয়। তো দেখা যাক কালকে মার্কেটে যাবে, নিয়ে কীরকম কী রেট বাজার চলছে আমি ঠিক জানি না। তবে ফুল চাষ গত বছরও আমি করেছিলাম, মোটামুটি লাভজনক চাষ। এবারও আবার লাগিয়েছি ফুল, আবার নতুন করে শুরু হয়েছে। এখন গাছগুলো খুব একটু যত্ন রাখতে হয়। আশা করি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগছে। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আসবে। এবং চাষ সম্বন্ধে কিভাবে কি চাষ করি, কিভাবে চাষ হচ্ছে, ফসল হয় ভালো, অল্প খরচে কী করে ভালো ফসল হয় সেগুলো জানতে পারবেন। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো চলে আসবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তোমার দিকে একটু নাও ক্যামেরাটা, তোমার দিকে একটু ক্যামেরা পিছন দিকে নাও, ওরকম না, পিছন থেকে তোমার দিকে নাও। এটাই তো শুধু তোমার মুখটা একটু দূরেই এরকম করে দিই। সুন্দর দেখা যায় সেগুলো তুলে নিচু করে, ক্যামেরাটা এরকম নিচুর দিকে, এরকম নিচের দিকে।
এই দেখেন, এই যে আমার ফুলগুলো এই তুলে এখানে বাড়িতে রেখেছি। এই যে এগুলো কালকে মার্কেটে নিয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। টাটা, বাই।